করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ছোট্ট বাচ্চা হুজুরটা ওই যুবতী মেয়ে মানে পিচ্চি মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে ৭১-এর চিত্র। ৭১-এ এইভাবে রাজাকারেরা এই দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার ২, বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয় সেখানে দুইটা চরিত্র থাকে, আপনাদের হয়তো জানা থাকার কথা। একটা নায়ক চরিত্র আর একটা ভিলেন বা গাদ্দার চরিত্র। ভিলেন বা গাদ্দার চরিত্রটা সাজায় সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো দিয়া, আর নায়ক চরিত্র সাজানো হয় সমাজের সব ভালো কাজগুলো দিয়া। ইদানিং আমাদের কাছে খবর আসছে সেই ভিলেন চরিত্রটা যে সাজানো হয় ওই ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার ৩, বাংলাদেশে ২০১৩-র কথা আপনাদের মনে থাকার কথা। ফেব্রুয়ারিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। হ্যাঁ, এর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, মিত্রতাও নাই। আমরা শুধু বলেছি কোন জালিম, কোন মজলুম যেন জালিম না হয়ে যায়। ওই সমস্ত বিচারগুলোতে বিচারের নামে প্রহসনে আমরা দেখেছি সেখানে মজলুমদেরকে জালেম হিসাবে পেশ করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে অন্যায়ভাবে। নাইলে দুনিয়ার কোনো পাগলও বিশ্বাস করবে না কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কাউকে ধর্ষণ করেছে। এটা ওই কালা মানিক্কা ছাড়া, ওই টাইপের নাস্তিক আর শয়তান ছাড়া কেউ বিশ্বাস করবে না। এই জন্য পোলা পাইন পাইয়া সাপের মতন পিড়াইয়া কলা পাতায় শোয়া রাখছিল, দেখছেন না? আমি বলি ওর শাস্তি যথাযথ হয় নাই। অনেক কুটি কুটি কইরা ওর শরীরটাকে একদম টুকরা টুকরা করে বুটি বানাইয়া পাগলা কুত্তা দিয়া খাওয়াইলেও ওর অপরাধ শেষ হবে না। কথা বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুযোগ পাইলে একদিন তাই করা হবে ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকো খালি ইনশাআল্লাহ। সেই সময়ের একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, যেহেতু আমি সায়েন্স ল্যাবে শাহবাগ খুব কাছাকাছি। ওই সময় আমরা যখন দেখেছি, একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন, আমি কারোর শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, এটার চাক্ষুষ আমি নিজেই, আমি সাক্ষী, আমার সাথী হওয়া ব্যাপার। সেটা হচ্ছে আমাদের সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প শোনাই আপনাদেরকে। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। বাচ্চা এবং মায়ের বেশভূষা, তাদের পোশাক আশাক, তাদের সাজসজ্জা, তাদের গেট আপ সেট আপ দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। কিন্তু এতে আমার কোনো আপত্তি নাই, থাকারও কথা না। কেন? কারণ একজন মায়েরই দায়িত্ব এটা সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। একটা মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ঈমানি চেতনা জাগ্রত করা। মা হয়তো ওই কাজটা করতে গিয়েছেন, কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে তখন ওই বাচ্চাকে শিখাইয়া দিচ্ছে আমাকে দেখাইয়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এর দোস্ত, এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম সে জেনেছে। কিন্তু সে জানে নাই রাজাকার দেখতে কেমন, হাট্টিমা টিমটি মোরা মাটি বাড়ি ডিম, ওদের খাড়া দুটো শিং, এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা রাজাকার সে জানতো না। মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে দেখায়া রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। এগুলো হচ্ছে অপপ্রচারের একটা ধরন। দোস্ত, এই বয়ান গত কয়েক দশক থেকে দেওয়া হচ্ছে বাঙালি চেতনার নামে। আমাকে আপনাকে হিন্দুত্ববাদীদের ওই চেতনা আমাকে আপনাকে গেলানোর চেষ্টা হয়। আমরা প্রতিবাদ করলে জঙ্গি হয়ে যাই, উগ্রবাদী হয়ে যাই, পাকিস্তানপন্থী হয়ে যাই। আমাদেরকে নানানভাবে নাজেহাল করা হয়েছে গত কয়েক দশক ধরে। এই অপপ্রচারের এই বয়ান দিয়া দিয়া তারা যে জিনিসটা প্রকাশ করতে চায়, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে একটা নষ্ট প্রজন্ম তৈরি করা, যারা অন্তরে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে, যেন আস্তে আস্তে কোরআনের ধারক বাহক ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হচ্ছে শয়তানের আরেকটা পদ্ধতি। ওদের উদ্দেশ্যে আমাদের পদ্ধতির পয়গামটাও শোনায়া দেই। তোমাদের যেমন পদ্ধতি আছে, আমাদেরও একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি আমাদের ইতিহাস পড়ে আসো। আমাদের ইতিহাস যেটা আছে সেটা তোমাদের পড়া দরকার। তোমাদের ইতিহাস আমরা পড়েছি, আমাদের ইতিহাস যা তোমরা যদি জানো তাহলে আশা করি এই ভুল আর বোকামি করবা না। জেনে রেখো, বাংলাদেশে ইসলাম
কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামে হাফিজ হুজুরের মেহনত হয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় হযরত শামসুল হক ফরিদপুরের মেহনত পড়েছে, এই দেশের ইসলামের গোড়ায় আর ইব্রাহিম রাহিমাহুল্লাহর মেহনত পড়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে থাকতে এটা সম্ভব না। আমরা রক্ত দিতে জানি, যারা রক্ত দিতে জানে তারা আপোষ করতে জানে না। আমাদের পয়গাম শুনে নাও, 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। আল্লাহর কসম, ঈমান রক্ষায়, দেশ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাড়াতাড়ি বলেন, পদ্ধতি কয়টা? 1 নাম্বার অপব্যাখ্যা, 2, 3 মূলার ব্যাখ্যা দিলে আমরা কান্দে পড়বো। আমি এটা ঢুকতে চাই না। এই গত 16 বছর আমাদের কেউ কেউ এত মূলা খাইছে, খাইতে খাইতে পেট নষ্ট হয়ে দেমাগও নষ্ট হয়ে গেছে। দেমাগ নষ্ট হওয়ার পর ওই ফ্যাসিস্ট হাসিনারে আমারে খেলেছে। কি একটা মুসিবতের কথা। আর তোর বাপকে, আমাদের মাথার মুকুট তোর বাপ, তোর পক্ষে কিভাবে সম্ভব হইল একটা জালিম, একটা ফ্যাসিস্টকে, ভারতের 5টা গোলামকে আমরা ডাকা? তোদের মতন দালালরা ডাকতে পারে, কিন্তু আল্লামা আহমদ শফি নওয়ারুল্লাহ কাদের সৈনিকরা রাখতে পারে না। আমি এই বিষয়ের কথা আগাইলে নিজের কান্দে পড়বো বেশি, আমি আর যাইতে চাই না, বাদ দেন।